আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। এই ইস্যু আপনারা কিভাবে রিমুভ করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনার কাজে আসবে এবং এই ইস্যু আমি গ্যারান্টি দিচ্ছি 72 ঘন্টার মধ্যে রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। একটা কথা বলি, যে কোনো ধরনের ইস্যুই থাকুক না কেন, আজকে আমি যেভাবে বলবো শুধু আপনারা একটু লেখাটা চেঞ্জ করে দিবেন। ওই লেখাটা চেঞ্জ করে দিয়ে আর যে ইস্যু আছে সেই ইস্যুর স্ক্রিনশট নিয়ে আপনার প্রোফাইল বা পেজের লিঙ্কটা কপি করে সুন্দর মতো ফেসবুক টিমের কাছে আবেদন করবেন। আজ হেল্প অ্যান্ড সাপোর্টের মাধ্যমে আমরা রিপোর্ট করব না, আমরা আজকে রিপোর্ট করব সরাসরি ইমেইলের মাধ্যমে। ফেসবুক টিমের কাছে কিভাবে ইমেল করতে হয়, কি লিখতে হয়, কিভাবে পাঠাতে হয় এবং কিভাবে স্ক্রিনশটগুলো অ্যাড করে দিবেন সমস্ত কিছু দেখিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন দ্য অরিজিনালিটি অফ ইয়োর কন্টেন্ট ক্যান এফেক্ট ইয়োর প্রোফাইল। এরপর আছে ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস। এটাও সেম প্রসেস, এটাও মানে সেম প্রবলেম, এটাতেও সেম প্রবলেম। এরপর নিচে আর একটা আছে, এই যে আমি নিচে একটু যাচ্ছি, এখানে রয়েছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস। যার যে ধরনের ইস্যুই থাকুক না কেন, প্রথমে আপনাকে আপনার প্রোফাইল এবং পেজটাকে সুন্দরভাবে চেক দিতে হবে। কোনো সমস্যা আছে দেখেই আপনার এই ধরনের ইস্যু এসেছে, সমস্যা নেই। আমাকে আগে বুঝতে হবে এই ধরনের ইস্যু কেন আসে। আপনি যদি সেক্সুয়াল কন্টেন্ট অথবা 18+ ভিডিও আপলোড করে থাকেন, অথবা কোথাও থেকে কপি করা পোস্ট অথবা ডাউনলোড করে নিয়ে এসে আপনার প্রোফাইল বা পেজে আপলোড করেন, মারামারি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার পোস্টে ব্লাড দেখা যাচ্ছে, আপনি এমন ধরনের পোস্ট বা ভিডিও করেছেন যে ভিডিও বা পোস্টের কোনো সত্যতা নেই, সেই ধরনের পোস্ট যদি আপনি করে থাকেন অথবা মেসেঞ্জারে কাউকে হুমকি দিয়েছেন, আজে বাজে কথা বলেছেন, বকা দিয়েছেন, তাহলে আপনার এই ইয়োর পেজ লস্ট অ্যাক্সেস টু সাম মনিটাইজেশন টুলস, মানে আপনি মনিটাইজেশন পেয়েছেন, আপনার মনিটাইজেশনটা অফ হয়ে গিয়েছে, আপনার আর্নিংটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, আপনার আর্নিংটা লিমিটেড করে দিয়েছে। তাহলে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, সেই পোস্টগুলো খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে ডিলিট করে দিবেন। আর অনেকেই বলেন যে আমি সাপোর্ট ইনবক্সের ওই যে ইয়োর অ্যালার্টসে গিয়ে দেখি, কিন্তু আমার ওই রিপোর্টগুলো আছে, ডিলিট হয় না। তারাও মানে চেষ্টা করবেন খুঁজে খুঁজে কত তারিখে আপনি পোস্ট করেছেন, গ্রুপে পোস্ট করেছেন নাকি আপনার প্রোফাইলে নাকি পেজে পোস্ট করেছেন, সেগুলা ডিলিট করার চেষ্টা করবেন। ডিলিট করার পর আপনি সিম্পল কিছু চেক দিবেন প্রোফাইলে। চলুন প্রোফাইলে চলে যাই। প্রথমেই আমি আমার প্রোফাইলে চলে এসেছি, বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর মাঝখানে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এখানে একটা কাজ করে যাই, আমি একটু নিচে স্ক্রল করি। আমরা যদি প্রোফাইল থেকে আবেদন করি তাহলে প্রোফাইল লিঙ্কটা লাগবে, আর যদি পেজ থেকে আবেদন করি তাহলে পেজ লিঙ্কটা লাগবে। আমি যেহেতু প্রোফাইল থেকে করছি, এই যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, নিচে কপি লিঙ্ক করলাম। এটা কোনো এক জায়গায় রেখে দেন, কাজে লাগবে, পরে দেখাচ্ছি। এরপর এই যে দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল স্ট্যাটাস, প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল আইকন কিন্তু গ্রিন টিক চিহ্ন। আপনাদের হয়তো কোনো ইস্যু এসেছে, এটার একটা স্ক্রিনশট নেবেন, এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নিলেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশনে ক্লিক করুন। এখানে যদি রিকমেন্ডেবল থাকে তাহলে ওকে, আর যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে এটারও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনে ক্লিক করুন। এখানে কিন্তু রয়েছে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, কিন্তু আপনাদের কিন্তু ইস্যু আছে, ওই ইস্যুটার একটা স্ক্রিনশট নেবেন। তাহলে এটা একটা স্ক্রিনশট, রিকমেন্ডেশনের একটা স্ক্রিনশট, এবং এমএসটি সুরাই পারবেন। এই যে টিক চিহ্ন রয়েছে গ্রিন, আপনাদের হয়তো রেড টিক চিহ্ন রয়েছে অথবা ইয়েলো টিক চিহ্ন রয়েছে, এটার একটা স্ক্রিনশট নেবেন। মোট 3টা স্ক্রিনশট। আমি যে পোস্টগুলো এইমাত্র ডিলিট করেছি সেগুলো কিন্তু একটা জায়গায় গিয়ে জমা হয়। চলুন সেখান থেকে ডিলিট করে আসি। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন সেটিংস আইকন গিয়ার বক্সের মতো দেখা যায়, উপরে ঠিক নিচে ক্লিক করুন। নিচে একটু স্ক্রল করে চলে আসুন। চলে যাব হচ্ছে আমরা অ্যাক্টিভিটি লগ, ইয়োর অ্যাক্টিভিটি আছে, এর মধ্যে রয়েছে অ্যাক্টিভিটি লগে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে রয়েছে ট্রাশে ক্লিক করুন।
এখানে দেখতে পাচ্ছেন নো আইটেমস, আপনাদের কিন্তু এখানে ওইগুলো জমা হয়ে থাকবে। এইমাত্র যে আপনারা ডিলিট করেছেন, ওই পোস্টের ডান পাশে দেখবেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে ডিলিট আসবে, আবার ডিলিটে ক্লিক করলে ডিলিট আসবে। এভাবে ডিলিট করে দিবেন, যতক্ষণ নো আইটেমস না আসবে ততক্ষণ এখান থেকে ডিলিট করে দিবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। অনেকেই নতুন আছেন, দেখিয়ে দিই সাপোর্ট ইনবক্সে গিয়ে কিভাবে ডিলিট করবেন। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন 3 ডট ক্লিক করুন, নিচে একটু স্ক্রল করে চলে আসুন, দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, সাপোর্ট ইনবক্সে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টস অ্যাবাউট আদার্স, রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে যদি কোনো ইস্যু থাকে সেগুলো রিমুভ করলেই নো রিপোর্টস আসবে। এরপর রয়েছে ইওর অ্যালার্টস, ইওর অ্যালার্টসে ক্লিক করুন। এখানে কোনো ইস্যু থাকলে সেগুলো ডিলিট করে দিবেন। অনেকেই আমার সাথে ফেসবুক সংক্রান্ত সমস্যা নিয়ে যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে নেবেন। এবার আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। চলুন চলে যাই প্লে স্টোরে। প্লে স্টোরে ক্লিক করুন। এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার, সার্চ বারে লিখুন ফেসবুক, ফেসবুক কথাটি লিখুন। এই যে আমি সার্চ করেছি, ফেসবুক রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন ফেসবুক আইকন, ফেসবুক আইকনে ক্লিক করুন। এরপর নিচের দিকে একটু স্ক্রল করে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সাপোর্ট, এই অ্যাপ সাপোর্টে মাঝখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ইমেইল, এই ইমেইলে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন সাবজেক্ট, আমি একটা লেখা লিখে রেখেছি, সেটা আমি এখানে পোস্ট করে দেব, মানে পেস্ট করে দেব। লেখাটা লিখে দিলাম। এখানে যে আমি লেখাটা লিখেছি সেই লেখার মধ্যে কিন্তু প্রোফাইল কথাটা লেখা রয়েছে। যারা প্রোফাইল থেকে করবেন লেখাটা আর এদিক সেদিক করার দরকার নাই, যদি একটু চেঞ্জ করতে পারেন ভালো। আর যারা প্রোফাইল থেকে করবেন না, মানে পেজের জন্য করবেন, তারা সরাসরি প্রোফাইল কথাটা একেবারেই কেটে দিবেন, কেটে দিয়ে পেজ কথাটি লিখবেন। আর ওই যে প্রথমে যে আমি প্রোফাইল লিঙ্কটা কপি করলাম, সেই প্রোফাইল লিঙ্কটা কিন্তু থ্যাঙ্কস ফেসবুক টিম তার নিচে দিয়েছি। আর যদি পেজ লিঙ্ক করেন তাহলে পেজ লিঙ্ক দিবেন। আশা করি কথাটি বুঝতে পেরেছেন। এই লেখাটি আপনারা কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এরপর অনেকেই বলবেন যে লেখাটা আমি কপি করতে পারছি না, এটা একটা স্ক্রিনশট নেন, আপনারা হাতে লিখে কপি করে যেভাবেই হোক লেখাটা পেস্ট করে দিবেন এখানে। এরপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল, অ্যাটাচ ফাইলে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন ফটোস, ফটোসে ক্লিক করুন। আমি যে স্ক্রিনশটগুলো নিলাম সেই স্ক্রিনশটগুলো এখান থেকে আমি অ্যাড করে দেব। 3টা স্ক্রিনশট নিয়েছি, ধরুন আমি 3টা স্ক্রিনশট এভাবে অ্যাড করে দিলাম। অ্যাড 3, এই যে অ্যাড, নিচে অ্যাড 3তে ক্লিক করে দিলাম। এগুলা কিন্তু নিচে অ্যাড হয়ে গেল, এই যে এগুলা অ্যাড হয়ে গেল। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, এই সেন্ড বাটনে ক্লিক করে দিলেই ইমেলটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। আপনাকে 24 ঘন্টার মধ্যে হয় আপনার ইস্যু রিমুভ হয়ে যাবে, অথবা আপনাকে জানিয়ে দিবে কেন আপনার ইস্যুটা চলে যাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার প্রোফাইল বা পেজে যদি কোনো ধরনের ইস্যু এসে থাকে সেটা কিভাবে রিমুভ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।